হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিতে কিন্তু কেউ একদমই ভুলবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আমার ভীষণ প্রিয় একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি পিঠা তো আপনারা অনেকেই খেয়েছেন, তো আমার মতো এই ঝাল ঝাল পিঠা কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আর এই ধরনের পিঠা একবার যে খেয়েছে সে তো আর ভুলতেই পারবে না। তো এই পিঠা কিন্তু প্রায় সময় আমার বাসাতে করা হয়। তো যাই হোক, এই পিঠা আপনাদের সঙ্গে আমি এই পিঠার রেসিপিটি শেয়ার করব। তো চলুন যাই মূল রেসিপিতে। তো এই পিঠা তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমি চুলায় কিন্তু আমি যে যতটুকু পিঠা বানাবো সেই পরিমাপ অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাপ মতো হলুদ, আর নিয়েছি কালো জিরা, কিছুটা স্লিপ ফ্লেক্স, আদা রসুন বাটা, আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু এখানে ঝালটা একটু কম করে রেখেছি, কারণ আমি 3 রকমের ঝাল ব্যবহার করেছি। তো আপনারা যে যে রকমের ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আমার এই ঝাল মশলার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 1 কাপ। যদি ভিজা চাল নিয়ে থাকেন, ভিজা চালের গুঁড়া নিলে এখানে উঁচু করে 1 কাপ নিতে হবে। তাছাড়া যদি আপনারা বেশি করে তৈরি করেন তো এই চালের গুঁড়াটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এভাবে করেই কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এটাকে সেদ্ধ করে একটি ডো তৈরি করব। তো এখন আমার এই চালের কাইটা করা হয়েছে, এটাকে একটু গরম অবস্থায় কিন্তু আমি এটাকে খুব ভালো মতো মথে নিব। তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি এই কাইটার ভিতরে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট একটু আর শাইনি দেখাবে। তো এই পিঠা তৈরি করার জন্য কিন্তু খুবই সহজ হবে। তো যাই হোক, ভিডিও এই পর্যায়ে পর্যন্ত যারা এসেছেন এখনো অবধি লাইক দেননি, তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী করবে। তো প্লিজ বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন আর আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তো প্লিজ সেই সকল বন্ধুদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট, একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আটা থেকে খুব সুন্দরভাবে একটি লিচি কেটে নিয়েছি। আর এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এই যে কেকের যে সাইজগুলা এ দিয়েই কিন্তু আমি এই যে পিঠাগুলো এভাবে করে কেটে নিব। তো আপনারা যে কোনো ভাবে এই যে কোনো ডিজাইনে এই পিঠাটি তৈরি করতে পারেন, এতে করে স্বাদের কোনো পার্থক্য থাকবে না। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি দেখুন একটা রুটি থেকে আমি কতগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আর রুটির পুরুত্বটা আপনারা তো দেখেছেন আমি কিভাবে রুটিটা করেছি, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। তো দেখুন অনেকগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরাতেই সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তো দর্শক, পিঠাগুলো অবস্থায় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি কেমন পুরুত্ব রেখেছি, একদম মোটাও না একদম পাতলাও না। তো এখন এখানে কিন্তু আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম। আর এখন এক একটি করে পিঠা দিয়ে এটাকে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর এক একটি পিঠা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে।
এভাবে করে ডিজাইন করার কারণেই কিন্তু পিঠাগুলো আরো দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো অনেক বেশি মুচমুচে করার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমার পিঠাগুলো প্রায় হয়ে আসছে, আমি এখন এক একটি করে তুলে নিব। তো এভাবে করেই কিন্তু আমি বাকি পিঠাগুলো কিন্তু তৈরি করে নিব। আমার মনে হয় এই পিঠা যে একবার খেয়েছে সে এই পিঠার স্বাদ এখনো মনে রেখেছে, কারণ এই পিঠার স্বাদ এত বেশি মজার হয় যে এই স্বাদ ভোলাই যাবে না। তো এই বৃষ্টির সময় কিন্তু এরকম পিঠা যদি থাকে, এক কাপ চা আর এই পিঠা অনেক বেশি কিন্তু জমে যাবে বিকেলের নাস্তাটা। তো এইভাবে করে পিঠা যদি বানিয়ে কোনো গেস্টের সামনে পরিবেশন করেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় আর খেতে এত বেশি সুস্বাদু হয়েছে, তো না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না, দেখেই কিন্তু মনটা জুড়িয়ে যায়। তো আমার এই পিঠার রেসিপিটি যদি আপনারা ফলো করে একদিন হলো পরিবারের সঙ্গে এই পিঠা বানিয়ে শেয়ার করেন বা গেস্টের সামনে পরিবেশন করেন, দেখবেন সবাই অনেক বেশি মজা করে খেয়ে নিবে। তো বন্ধুরা, আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেছেন এটা কতটা মুচমুচিয়ে আর কতটা ক্রিস্পি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো ভীষণ লোভনীয় আর ভীষণ প্রিয় একটি পিঠা রেসিপি। এটা হচ্ছে সিলেট জেলার ঐতিহ্যবাহী নুনগড়া বা নুনিয়া পিঠাও বলে। তো আমরা বলি শুধুমাত্র ঝাল পিঠা। তো একবার হলো এই ঝালের পিঠাটি আপনারা ট্রাই করবেন। আমার আজকের এই ঝালের পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।